মন্ডল ইলেকট্রিকে আপনাদের স্বাগতম। তো রেজিস্টার কি, রেজিস্টারের মান কিভাবে বের করে, রেজিস্টার নিয়ে আজকে আলোচনা করব। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। রেজিস্টারের মান বের করতে গেলে আমাদের এই কালার কোডটা ভালোভাবে জানতে হবে। এই যে কালার কোডটা আমি লিখে রেখেছি, এই কালার কোডটা ভালোভাবে বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে, তবে রেজিস্টারের মান বের করা যাবে। রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে ভোল্ট বা এম্পিয়ারকে বাঁধা দেওয়া। রেজিস্টারের কাজ হচ্ছে ভোল্ট বা এম্পিয়ারকে বাঁধা সৃষ্টি করা। আমি এই এখানে দুটো পাইপ চিত্র এঁকেছি। এই প্রান্ত থেকে যদি জল দেয়, এই প্রান্ত থেকে একইভাবে জলটা বেরোবে, কিন্তু আমি যদি এই পাইপে জল দিই তাহলে একইভাবে কিন্তু জলটা বেরোবে না, এখানে বাঁধার সৃষ্টি হবে। রেজিস্টারের কাজ হচ্ছে ভোল্ট বা এম্পিয়ারকে বাঁধা দেওয়া। তো আমি একটা রেজিস্টার নিয়েছি। এই রেজিস্টারটা আমি নিয়েছি, আমি কালারটা আমি এখানে কালার যে কোডটা আছে এর গায়ে যে কালার দেওয়া থাকে, এর গায়ে যে কালার দেওয়া থাকে, এই কালারটা এখানে আমি লিখে নিয়েছি। কালারটা হচ্ছে, এটা 4 ব্যান্ডের রেজিস্টার, ধূসর, লাল, কালো, সোনালি। তো আমার দেখতে হবে ধূসরে কত আছে। কালার কোড এবার লাগবে, যে কালার কোডটা লিখে রেখেছি কালার কোডটা এবার লাগবে। ধূসরে দেখতে হবে, ধূসরে আছে, ধূসর কোথায়, ধূসরে 8, ধূসরে 8 আমি লিখেছি। তো লালে দেখতে হবে, লাল হচ্ছে 2, এই 2 আমি লিখেছি। আর আর একটা আছে কালো, তৃতীয় আছে কালো, কালো দেখতে হবে, কালো আছে নন কিছু না, এই জন্য কোরাস দিয়েছি। সমান সমান 82 ওমস, 1000 ওমস সমান 1K। এটা কিন্তু জানতে হবে বন্ধুরা, 1000 ওমস সমান 1K। হাজারের নিচে যে সংখ্যা থাকবে, আমি আগের থেকে লিখে রেখেছি, তার কারণ লিখতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে, সেই জন্য আমি লিখে রেখেছি হাজারের নিচে যে সংখ্যা থাকবে সেটা ওমস হবে, হাজারের ওপরে গেলে সেটা কে হবে। হাজারের ওপরে, হাজারের নিচে, এই সংখ্যাটা হাজারের নিচে আছে সেই জন্য 82 ওমস। এটা হাজারের ওপরে উঠে গেলে কেতে রূপান্তরিত হয়ে যাবে। আর একটা কালার আমি রেজিস্টারের মান উদাহরণ দিয়ে আর একটা এখানে একটা রেজিস্টার আমি নিয়েছি, একটা রেজিস্টার আমি নিলাম, একটা রেজিস্টার, এর মানটা আমি এখানে এই কালারটা এখানে লিখেছি, বাদামি, কালো, কমলা, সোনালি। তো এবার আমাদেরকে এটা দেখতে হবে, কালার যে কোডটা এঁকে রেখেছি সেটা দেখতে হবে। তো বাদামিতে হচ্ছে এক, বাদামি এক, কালো আছে 0, কালো 0, এই 0। আর কমলা এখানে দেখতে হবে কি বলেছে, তৃতীয় নাম্বারে আছে কমলা তৃতীয় আছে 3টে 0। তো 3টে 0 এখানে দিয়েছি, সমান সমান ওমস, 1000 ওমস সমান 1K। তো এখানে সমান সমান 10K হবে, তার কারণ আমি ওখানে বলেছি যে হাজারের নিচে যে সংখ্যা থাকবে সেটা ওমস হবে, এখানে কিন্তু হাজারের উপরে হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে 10K। তো রেজিস্টার 4 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ডের এরকম হয়ে থাকে। তো 5 ব্যান্ডের ক্ষেত্রে হবে যে 5 ব্যান্ডের ক্ষেত্রে রেজিস্টার প্রথম তিনটে মান নির্দেশক, প্রথম তিনটে সংখ্যা, প্রথম তিনটে কালারের মান পাশাপাশি বসাতে হবে, এবং চতুর্থ যে মানটা সেটা হবে সমপরিমাণ শূন্য বসাতে হবে। 5 যে কালারটা আছে সেটা হবে টলারেন্স, আর 6 যেটা হবে টেম্পারেচার নির্দেশক। 6 ব্যান্ডের ক্ষেত্রে হবে ওনলি 6 ব্যান্ডের ক্ষেত্রে ওনলি টেম্পারেচার নির্দেশক হবে। আর 5 ব্যান্ডের ক্ষেত্রে এই টেম্পারেচার নির্দেশকটা থাকবে না, এটা থাকবে না। 6 ব্যান্ডের ক্ষেত্রে, 5 ব্যান্ডের ক্ষেত্রে, 6 ব্যান্ডের ক্ষেত্রে টেম্পারেচার নির্দেশক থাকবে। তো আমি আর একবার বলে দিচ্ছি, প্রথম তিনটে কালারের মান পাশাপাশি বসাতে হবে, সমপরিমাণ, চতুর্থটা সমপরিমাণ শূন্য বসাতে হবে, পঞ্চম টলারেন্স নির্দেশক, পঞ্চমটা টলারেন্স নির্দেশক হবে,
পঞ্চমটা টলারেন্স নির্দেশক হবে। আর তাহলে 5 ব্যান্ডের ক্ষেত্রে হয়ে গেল। আর 6 ব্যান্ডের ক্ষেত্রে 6 ব্যান্ড যে রেজিস্টার তার ক্ষেত্রে হবে সেমি থাকবে, শুধু একটা বাড়বে, সেটা হবে টেম্পারেচার নির্দেশক, আর কিছু না। আর এখানে যে আছে টলারেন্স, এই যে টলারেন্স বলতে কি বোঝায়? টলারেন্স বলতে হচ্ছে যে টলারেন্স বলতে হচ্ছে টলারেন্স বলতে কি বোঝায়? রেজিস্টারের উল্লেখিত মানের থেকে রেজিস্টারের উল্লেখিত মানের থেকে কিছুটা কম বা কিছুটা বেশি হয়, মানের এই পরিবর্তনকে টলারেন্স বলে। কিছুটা কম বা কিছুটা বেশি, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই। টলারেন্স 1000 ওহমস, 950, 1000 ওহমস ধরো রেজিস্টার 950 থেকে 1050 ওহমস পর্যন্ত হতে পারে, +5 -5%। এই যখন এখানে দেওয়া আছে +-5% দেওয়া আছে। তো এটা টলারেন্স বলতে এটাই বোঝায়। ও আর একটা বিষয় বন্ধুরা জানতে হবে, যত ওহমস কম হবে তত ভোল্ট বেশি যাবে, যত ওহমস বেশি হবে তত ভোল্ট কম যাবে। যত ওহমস কম হবে তত ভোল্ট বেশি যাবে, যত ওহমস বেশি হবে তত ভোল্ট কম যাবে। তো এবার প্র্যাকটিক্যাল দেখাবো রেজিস্টার। দেখাবো এই পজিটিভ নেগেটিভ। তো এখানে 12.5 ভোল্ট আছে। তো এবার আমি একটা এলইডি নিয়ে দেখো, এই এলইডিটা 4 ভোল্টের, আছে। আমি এখানে একটা রেজিস্টার ব্যবহার করেছি, রেজিস্টারের মান হচ্ছে 1K, এই রেজিস্টারটা 1K। তো এবার রেজিস্টারটা আমি দেখব 12 ভোল্ট, এই এলইডিটা জ্বলছে, এই এলইডিটা কিন্তু 4 ভোল্টের। এবার আমি যদি এলইডিটা ডাইরেক্ট 12 ভোল্টে দিয়ে দিই, এলইডিটা কিন্তু কেটে যাবে। এই জন্য আমি রেজিস্টার ব্যবহার করেছি। রেজিস্টারের কাজ ভোল্ট বা এম্পিয়ারকে, আমি আবারও বলছি, ভোল্ট বা এম্পিয়ারকে বাঁধা দেওয়া। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো।